ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা, স্বামী বিবেকানন্দ, শ্রী মাস্টারমশাই, ভবতারিণী মা এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এদের চরণে ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ভুলুণ্ঠিত প্রণাম জানাই এই মঠের অধ্যক্ষ মহারাজের চরণে ও অন্যান্য পূজ্য সন্ন্যাসী মহারাজদের চরণে। অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজদেরও আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। যারা সুধী ভক্তরা এসেছেন তাদেরকেও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। একটু ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমার গলাটাও একটু সমস্যা, আর একটু অন্যগুলো একটু সমস্যা আছে। আমি মহারাজের কাছে অনুমতি নিয়েছি যে যতক্ষণ পারবো ততক্ষণ একটু এই পুণ্য কথা আলোচনা করব। এটি তীর্থস্থান, এর আগে যতবার আমরা এখানে আসার সৌভাগ্য হয়েছে ততবারই সে কথা নানানভাবে ঘুরে ফিরে বলবার স্মরণ করেছি। এবার এটা তীর্থস্থান, স্বাভাবিকভাবে এখানে আসতে পারাটা একটা সৌভাগ্যের, সেই সৌভাগ্যটা খুব একটা ছাড়তে চাইনি, সেই কারণেই আরও বেশি আশা। আর পূজনীয় মহারাজ সবসময় এত ভালোবেসে ডাকেন, মনে হয় যে কোনোভাবে মিস করলে ঠিক হবে না ব্যাপারটা, সেই কারণেও সেটাও আরেকটা কারণ। যে বিষয়টি মহারাজ রেখেছেন আজকে আমাকে বলার জন্য আদেশ দিয়েছেন, সেটি অত্যন্ত সুন্দর একটি বিষয়। আমি জানি না আমার মতন একজন সাধারণ মানুষের পক্ষে এই বিষয়টি, বিশেষত আজকে এই পরিস্থিতিতে, কতটা আমার পক্ষে বলা সম্ভব হবে। তবু আমরা কিছুটা চেষ্টা করব অনুধ্যান করার। দোল পূর্ণিমা সমাগত, শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেটি একটি পাবন মুহূর্ত। আর চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে আমাদের রামকৃষ্ণ সংঘেও কিন্তু অনেক অপূর্ব সব ঘটনাবলী সংঘটিত হয়েছে। ঠাকুর নিজে চৈতন্য মহাপ্রভুকে তো গভীর শ্রদ্ধা করতেন, স্বামীজিও। আমাদের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর একটা আলাদা স্থান রয়েছে। চৈতন্য মহাপ্রভু অবতার, ভগবান শ্রীরামকৃষ্ণদেবকেও আমরা অবতার বরিষ্ঠ বলি। এদের দুজনের মধ্যেই তুলনামূলক আলোচনা রামকৃষ্ণ সংঘের অনেক বরেণ্য সন্ন্যাসীরা অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করেছেন। একটি গ্রন্থই লেখা হয়েছে বেশ কিছুদিন আগে ঠাকুর এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর তুলনা করে। গ্রন্থটি লিখেছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ, শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণ, এটি গ্রন্থই আলাদা লেখা হয়েছে। সুতরাং এই বিষয়টি বহু আলোচ্য এবং আমাদের কাছে সত্যি একটি স্মরণীয় বিষয়। অবতার পুরুষেরা যখন আসেন তখন তাদের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। যুগ প্রয়োজন অবতার পুরুষদের ক্ষেত্রে একটি বিশেষ আবির্ভাবের ক্ষেত্রে একটি বিশেষ প্রেক্ষাপট তৈরি করে। শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভাবের ক্ষেত্রে একটি যুগ প্রয়োজন ছিল। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের ক্ষেত্রেও এমনই একটি যুগ প্রয়োজন ছিল। এখন প্রশ্ন যে এই দুটো যুগ প্রয়োজন যদি এক হয় তাহলে তো দুজনের, দুই অবতারের চরিত্র বৈশিষ্ট্য এবং কার্য লীলা একই হবে। আর যদি দুটি আলাদা হয়, দুটি যুগ প্রয়োজন যদি আলাদা হয়, তাহলে অবতার যে লীলা এবং অবতারের যে কার্যধারা, তার যে বৈশিষ্ট্য, সে কি এক হবে? মনে হয় না। এইটা আমাদের মনে হয়েছে দুটি আলাদা হওয়াই স্বাভাবিক। শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যেই তাই অনেক ক্ষেত্রে সাদৃশ্য থাকলেও এটাও আমরা বুঝতে পারি যে এই দুই অবতারের মধ্যে কিছু বৈসাদৃশ্য আছে। বৈসাদৃশ্যটা অন্য কোনো কারণে নয়। এই যে দুজনের মধ্যে অমিলটা আমরা আপাত দেখতে পাই, সেটা অন্য কোনো কারণে নয়, সেটি কেবলমাত্র ওই যুগ প্রয়োজনকে ভিত্তি করে। এইটি আমাদের প্রথমে মনে রাখতে হয়, তাহলে আমাদের মনে হয় স্মরণ মননের ক্ষেত্রে সুবিধা হবে।
আমরা এখানে বৈসাদৃশ্যের আলোচনায় খুব একটা যাব না, আপনারা সহজেই সেটা বুঝতে পারবেন বা আমাদের আলোচনার মধ্যে একটু চলেও আসবে। আমরা দেখবার চেষ্টা করব প্রথমে যে চৈতন্য মহাপ্রভু এবং শ্রীরামকৃষ্ণ জীবনের কিছু সাদৃশ্যের ক্ষেত্র, বিপুল সাদৃশ্যের ক্ষেত্র। তার সবটাও আমি আজকে আলোচনা করে শেষ করতে পারবো না, তাহলে টানা 3-4 দিন ধরে আলোচনা করতে হবে। আমার পক্ষ সম্ভব হবে না, আপনাদের পক্ষ সম্ভব হবে না। আমি তার মধ্যে গুটি কয়েক ক্ষেত্র বেছে নেব, কয়েকটি দৃষ্টান্ত আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব, যেহেতু কালের দিক থেকে শ্রীরামকৃষ্ণ পরবর্তীতে এসেছেন, সুতরাং শ্রীরামকৃষ্ণের উক্তিতে শ্রীচৈতন্য মহাপ্রভু বা শ্রীরামকৃষ্ণের জীবনে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্থান কোথায় সেটা দেখার চেষ্টা করব। আর তৃতীয়ত আমরা দেখার চেষ্টা করব যে চৈতন্য মহাপ্রভু তার সমকাল ও পরবর্তীকালকে কেমনভাবে প্রভাবিত করেছিলেন, আর ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার সমকাল ও পরবর্তীকালকে কেমনভাবে প্রভাবিত করেছেন। অবতারের কথা বললাম, দুজনেই অবতার। অবতার লীলার দুটো দিক থাকে, একটা হচ্ছে লীলা সংঘটন, মানে লীলা ঘটতে থাকে, সেই সময় নানান রকম ঘটনা ঘটতে থাকে, সে ঘটনাগুলো আমাদেরকে দারুণভাবে আকৃষ্ট করে, মুগ্ধ করে। আরেকটা কি হয়, লীলা প্রভাব, অর্থাৎ পরবর্তীকালের উপর লীলার যে প্রভাব কতটা, সেইটা কিছু বোঝাবার চেষ্টা, সমকাল এবং পরবর্তীকালের উপর। সেই দুই দিক থেকেই আমরা তাই দেখবার চেষ্টা করব। প্রথম লীলা সংঘটন, অর্থাৎ এই লীলা যখন ঘটছে দুজনের, তখন দুজনের মধ্যে সাদৃশ্যটা দেখবার চেষ্টা করব। কোনো কোনো জায়গায় বৈসাদৃশ্য হয়তো একটু কথায় উঠে আসবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব লীলা প্রভাব, শুধু সেটাকে জুড়ে দেবে এই একটাই তৃতীয় জায়গা, যেটা আমি মাঝে বললাম, যে শ্রীরামকৃষ্ণ কিভাবে চৈতন্য মহাপ্রভুকে গ্রহণ করেছেন বা তার জীবনে চৈতন্য মহাপ্রভুর ভূমিকা কতটা, সেটা কিন্তু আমাদের লীলার আলোচনার সময়ই কিছুটা কিছুটা আসবে। গীতামুখে ভগবান বলেছিলেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো এতি তত্ত্বতা। যে সত্যিকারের বুঝতে পারে যে আমার জন্ম এবং কর্ম দিব্য, অবতাররা যে জন্ম গ্রহণ করেন সে জন্মগ্রহণ কখনো সাধারণ নয়, সেটি দিব্য জন্ম। এই যে তাদের জন্মটা দিব্য, কি অর্থে দিব্য? প্রথমত তাদের বাবা মাদের মধ্যে একটি অদ্ভুত দিব্য স্বপ্ন দর্শন হয়। তারা বুঝতে পারেন যেন ভগবান তাদের ঘরে এসে আবির্ভূত হচ্ছেন, এবং সেটাকে হঠাৎ করে একদিন সন্ধেবেলায় ঘটলো সেরকম নয়, সেটা তাদের একাধিকবার ঘটে। দ্বিতীয়ত, ওই যে ভগবান আসছেন তারা বুঝতে পারলেন কোনো না কোনো দিব্য দর্শনের মাধ্যমে, সেই ঘটনাটি তাদের জীবনকে কিন্তু রূপান্তরিত করে দিয়ে যায়, তাদের জীবনকে পাল্টে দিয়ে যায়। এটি একটি অদ্ভুত সুন্দর জায়গা অবতারের জীবন লীলার ক্ষেত্রে। প্রত্যেক অবতারের ক্ষেত্রেই কম বেশি এটি ঘটে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটার আগে তার বাবা মা যেন বুঝতে পেরেছিলেন যে এমন কেউ তাদের সংসারে, তাদের কোলে আবির্ভূত হচ্ছেন যিনি সাধারণ কেউ নন, এটি বুঝতে পেরেছিলেন। চৈতন্য ভাগবত একটি চৈতন্যের জীবনী গ্রন্থ চৈতন্য মহাপ্রভুর, সেখানে চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস তিনি লিখছেন, যখন চৈতন্য জন্মালেন সেই মুহূর্তটা, এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচিল, বৃষ্টি পাইল কৃষকে, জগৎ হইল সুস্থ ইহান জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে, অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম। কেন তার নাম বিশ্বম্ভর? এই কারণে যে তিনি আবির্ভাবের সঙ্গে সঙ্গে নাকি ওই অঞ্চলে, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে
যে খরা চলছিল, দুর্ভিক্ষ চলছিল, সেটা চলে গেল, বৃষ্টি হল। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মের আগে, যেমন চৈতন্য মহাপ্রভুর জন্মের আগে ভগবান স্বপ্ন দিয়েছিলেন সচিমাতাকে, ঠিক সেই রকম জগন্নাথকে, ঠিক সেই রকম আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের জন্মের আগে আমরা জানি ভগবান ক্ষুদিরাম, চন্দ্রমণি দেবী সবার কাছেই যেন একটা আবির্ভূত হয়ে বলেছিলেন যে তিনি আসছেন। পথিকার লিখেছেন, পুত্র হয়ে জনমিব তোমার আগারে। তারা, আমরা জানি যে গয়ায় গিয়ে ক্ষুদিরামের স্বপ্ন দর্শন হয়েছিল, চন্দ্রমণি দেবী দেখেছিলেন কত দিব্য দর্শন। অর্থাৎ এই দুই অবতার পুরুষের আবির্ভাবের সময়তেই, আবির্ভাবটা কোনোভাবে সাধারণ আবির্ভাব ছিল না। যেমন আমরা দেখছি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে এইরকম একটা দুর্ভিক্ষ ঘুচে গেল ইত্যাদি। শ্রীরামকৃষ্ণদেব বালক গদাধরের আবির্ভাবের সঙ্গে সঙ্গেও যেন কামারপুকুরের ওই অঞ্চলে মানুষদের মধ্যে একটা অদ্ভুত আনন্দের সঞ্চার হলো। সবাই সেই বালককে দেখতে আসতে চাইছেন। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ওই যে দিব্য জন্মকর্ম, সাধারণ নয় তো এরা, সুতরাং অপূর্ব, সবাই আকৃষ্ট বোধ করছেন। কত শিশুই তো জন্মায়, একদিন দুদিন আমাদের আকর্ষণ থাকে, তারপর সব কিছুই সংসারের সাধারণ নিয়মের মতো মনে হয়, কিন্তু এদের ক্ষেত্রে তা হলো না। খুব সুন্দর চৈতন্য ভাগবতকার লিখছেন যে জগন্নাথ মিশ্রের ঘরে উপস্থিত হয়ে, মানে লোকায় লোকারণ্য, একের পর এক জগন্নাথ মিশ্রের ঘরে তারা আসছেন এবং এসে তারা বলছেন যে কি অপূর্ব বালক জন্ম নিয়েছে। যে করয়ে কোলে সেই এড়িতে না জানে, দেবের দুর্লভ কোলে করে নারী গণে। সমস্ত মায়েরা তারা এসে এই দেবের দুর্লভ ধনকে নিজেদের কোলে নিচ্ছে, তাতে তাদের আনন্দ বর্ধন হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবনের ক্ষেত্রেও একই কথা। লীলা প্রসঙ্গকার লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণের জন্মের পরে তার প্রতিবেশীরা চন্দ্রমণি দেবীকে এসে বলতেন, তোমার ছেলেটিকে সর্বদা দেখতে ইচ্ছা করে, তা কি করি বলো, রোজই আসতে হয়। পুঁথিকার লিখছেন, কেমন এ ছেলে দেখে জীবন জুড়ায়, শুধু অঙ্গ তবু যেন মণিরত্ন গায়। এমন দিব্য দর্শন তাদের। এই হলো অবতারের আবির্ভাব কালের কথা। অবতার যখন আবির্ভূত হন তখন তার বাবা মার গৃহ সবটি যেন পাল্টে যায়, তার আশেপাশের স্থান যেন পাল্টে যায়। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে জগৎ যেন অন্য আনন্দ উপলব্ধি করে। রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা কবিতা লিখেছিলেন, গানও করা হয়, আপনারা অনেকেই জানেন। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন। এই যখন মহাজন্মের লগ্ন আসে তখন সমস্ত দেবলোক, ভূলোক, দেবলোক, সমস্ত লোকেই একটা অদ্ভুত পরিবর্তন আসে। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও তা ঘটেছিল এবং ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রেও তা ঘটেছিল। এই অপূর্ব সাদৃশ্য আমাদের বুঝিয়ে দেয় যে কাছাকাছি প্রায় 500 বছরের ব্যবধানে, 400-500 বছরের ব্যবধানে আবির্ভূত এই দুই অবতার পুরুষ আসলে মূল ভাগবত তত্ত্বেরই ভিন্ন ভিন্ন বিকাশ মাত্র। এবার আমরা আসি আরেকটি ক্ষেত্রের। দুজনের ক্ষেত্রেই আরও একটি বৈশিষ্ট্য দেখা দিয়েছিল। আমি শুরুতেই বলেছি, শাস্ত্রকার বলেছেন জন্ম দিব্য শুধু নয়, কর্মও দিব্য। কিন্তু যেভাবে তারা কাজকর্ম করেন সেটাও কিন্তু সাধারণের মতো নয়। দুজনের ক্ষেত্রেই দেখা যায় অদ্ভুত শ্রুতিধরত্ব ছিল তাদের, শ্রুতিধর ছিলেন তারা।
শুনলেই মনে রাখতে পারে। তাদের অপূর্ব, একেবারে শাস্ত্রোক্ত যে ধ্রুবা স্মৃতি, সেটি নিয়ে তারা জমেছিলেন। এটিও অবতারের বৈশিষ্ট্য। অবতারের মেধা সাধারণ মেধা নয়। অবতারের যে স্মৃতি, বিদ্যা অর্জন, সে সাধারণ নয়। ঠিকই কথা, নবদ্বীপে নিমাই পণ্ডিতের বিরাট একেবারে পপুলারিটি ছিল এবং তার বিদ্যাবত্তাকে সবাই শ্রদ্ধা করত। কিন্তু সেই বিদ্যাবত্তা, সেই তার্কিকতা, এগুলোর আড়ালে যেটা ছিল সেটা সবাই বুঝতে পেরেছিল। সেটা হচ্ছে এই যে নিমাই পণ্ডিতের অদ্ভুত এক মেধা রয়েছে, অদ্ভুত এক শ্রুতিধরত্ব, যা কিছু শোনেন সঙ্গে সঙ্গে তা বুঝে নিতে পারেন। চৈতন্য ভাগবতকার এটা স্পষ্ট উল্লেখ করেছেন, নবদ্বীপে হেন নাহি পণ্ডিতের নাম, যে আসিয়া বুঝিবে কে প্রভুর ব্যাখ্যান, সবে এক গঙ্গা দাস মহাভাগ্যবান, যার ঠাঁই করে প্রভু বিদ্যার আদান। এটি হচ্ছে মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখেছি, তিনি অপূর্ব বিদ্বান মানুষ ছিলেন, কিন্তু তার বিদ্যাবত্তা কেবলমাত্র তার্কিকতা বা কেবলমাত্র শাস্ত্রের বিচার এর মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার বিদ্যাবত্তা বিদ্যার যে মূল, সেই মূলের মধ্যে প্রবেশ করতে সমর্থ হয়েছিল। মেধার অপূর্বত্ব দিয়ে, স্মৃতির অপূর্বত্ব দিয়ে তিনি বিদ্যার যে সার জিনিস, তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, সেটা সবাই বুঝতে পেরেছিল। শ্রীরামকৃষ্ণ, ঠিক কথাই, আপাত দৃষ্টিতে মনে হয় যেন তিনি স্কুলে কলেজে তো পড়াশোনা করেননি, কোনো টোলে পড়াশোনা করেননি, সুতরাং বোধহয় কিছু জানতেন না, তা কিন্তু নয়। অসাধারণ শ্রুতিধরত্ব ছিল তার। নিজেই তিনি বলেছেন যে সেই সময় কামার পুকুরে অনেক পণ্ডিতরা যাতায়াত করতেন। পরে যখন দক্ষিণেশ্বরে ছিলেন, সেখানেও অনেক পণ্ডিতরা আসতো। ঠাকুর তাদের বিচার শুনতেন, শুধু শুনতেন তা নয়, লীলা প্রসঙ্গকার স্পষ্ট উল্লেখ করেছেন, বিচার শুনে তাদের যদি কিছু অসুবিধা হতো, ঠাকুর সমাধান করে দিতেন। কি করে পারতেন? পড়াশোনা করেননি তো, কোনো তো টোলে পড়েননি, সংস্কৃত পড়েননি, তার ধাতুরূপ শব্দরূপ পড়েননি, পাণিনি ব্যাকরণ পড়েননি, পারতেন কি করে? না, আসলে ওটাই ঠাকুরের অপূর্বত্ব। ওই যে তিনি অবতার, যে শ্রুতিধরত্ব চৈতন্য মহাপ্রভুকে বিদ্বান, সত্যিকারের বিদ্বান করে তুলেছিল, তার্কিকতার ঊর্ধ্বে বিদ্বান করে তুলেছিল, সেই একই শ্রুতিধরত্ব, সেই একই মেধা, একই স্মৃতি শ্রীরামকৃষ্ণের মধ্যে ছিল। পরবর্তীকালে কতজন দেখিয়েছেন যে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে শাস্ত্র কথা লুকিয়ে আছে। দুটি বই বেরিয়েছে, এর আগেও একটি বই বেরিয়েছিল, শ্রীকৃষ্ণ কুমার নন্দীর একটি লেখা, শ্রীরামকৃষ্ণের কথার সঙ্গে শাস্ত্রীয় প্রমাণকে জুড়ে তিনি দেখাবার চেষ্টা করেছেন। সম্প্রতি তো আরও দুটি বই বেরিয়েছে, দেখলাম দুজন পণ্ডিত মানুষ দেখবার চেষ্টা করেছেন, কথামৃতে উপনিষদ আর কথামৃতে গীতা। প্রচুর শাস্ত্র, মানে কথামৃতের প্রত্যেকটা কথার পেছনে যেন এক একটা শাস্ত্রোক্তি রয়েছে। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের অসাধারণত্ব। এই তাদের মেধা, যে মেধায় তাঁরা তিনি যা শুনেছেন সেটাকেই মনে রেখে দিতে পেরেছেন। তার কথা শাস্ত্রের ব্যাখ্যা হয়ে উঠেছে, শাস্ত্রের কথা তার মধ্য দিয়ে ব্যাখ্যাত হয়েছে। নিমাই পণ্ডিতের ক্ষেত্রেও যা, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও তাই, কোনো পার্থক্য নেই এখানে। অবতার লীলার এটি বৈশিষ্ট্য, এই তাদের দিব্য কর্ম। তারা এমন এক মেধা নিয়ে জন্মগ্রহণ করেন, যে মেধা সাধারণের মেধা নয়। শ্রীরামকৃষ্ণ শুধু শাস্ত্র কেন, রামায়ণ গান শুনে সেটা মুখস্থ করতেন, কীর্তন শুনে শুনে তার মনে থেকে যেত, পরবর্তী পালা, গ্রামের যে যাত্রা পালা হতো সেগুলো তার মাথায় থেকে যেত। শ্রী শ্রী মাকে দেখিয়েছেন, আপনারা তো জানেন, লক্ষ্মী দিদি শ্রী শ্রী মাকে দেখিয়েছেন, পুরো পালাটাই তার মুখস্থ থাকতো। কি করে যে হতো কে জানে, হতো। তার কারণ ওই যে ধ্রুবা স্মৃতি অবতারের। আমরা বুঝতে পারবো না, কিন্তু অবতারের ক্ষেত্রে এই কথা সত্য। চৈতন্য মহাপ্রভু তা প্রমাণ করেছেন, শ্রীরামকৃষ্ণদেব তা প্রমাণ করেছেন। অবতারদের কি সাধনা করতে হয়? দরকার কি? তারা তো স্বয়ং ভগবান, তারা কেন সাধনা করতে যাবেন? সাধনা তো আমাদের জন্য।
আমরা যারা সংসারী জীব, আমাদের জন্য সাধনা। তাহলে অবতাররা কি সাধনা করবেন? করবেন। লোক সংগ্রহ, ভগবান গীতামুখে বলেছেন যে তিনি লোকশিক্ষকের মতন লোক কল্যাণের জন্য, সবাইকে দেখানোর জন্য, শেখানোর জন্য করেন। ঠাকুর নিজে বলেছেন না, 1 টাং 16 টাং, আছে তো ঠাকুরের উদাহরণ, যে তিনি 16 টাং করেছেন, আমরা 1 টাং করলেই হবে। তিনি দেখিয়ে দিয়ে গেছেন কি করতে হবে। অবতাররা এটাই দেখিয়ে দিয়ে যান যে কি করতে হবে, এটা তাদের দেখানো কর্তব্য। ওই জন্যই তাদের আশা। তারা এমনি এমনি আসেন না, তারা আসেন কেবলমাত্র ওই লোকশিক্ষার জন্য, লোক কল্যাণের জন্য। তাই তাদের সাধনা, লীলা প্রসঙ্গকার খুব সুন্দর শ্রীরামকৃষ্ণের সাধক ভাব আলোচনার সূচনার দিকে মাঝেও বলেছেন, পরেও বলেছেন, সূচনার একটা বিস্তীর্ণ অংশ জুড়ে লিখেছেন যে এদের সাধনা করতে দেখে, নরলীলায় মানুষের মতন এদের সাধনা করতে দেখে আমাদের মনে হয় তাহলে আমরাও তো সাধনা করলে এরকম জায়গায় যেতে পারবো। তারা তো আমাদেরই মতন সাধনা করেছেন, মায়ের কাছে কেঁদেছেন, মাথা খুঁড়েছেন, দিনরাত জপ ধ্যান সাধন ভজন প্রার্থনায় কাটিয়েছেন, তখন তারা দর্শন পেয়েছেন। তাই যদি হয় তাহলে আমাদের জন্য তো একই পথ। এটি শ্রীরামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন। তাদের জীবনের সাধনার অপূর্ব চিত্র, তা আমাদের মুগ্ধ করে, আকর্ষণ করে। তা দেখলে আমরা স্তম্ভিত হয়ে যাই। মুরারি গুপ্ত চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ সঙ্গী ছিলেন। তিনি চৈতন্যের একটি অবস্থার বর্ণনা করেছেন চৈতন্য মহাপ্রভুর। গয়াধামে গেলেন চৈতন্য মহাপ্রভু, মন্ত্রদীক্ষা নিলেন, দেশে ফিরে এলেন। সেই আগের নিমাই পণ্ডিত কোথায় হারিয়ে গেছে? সেই তার্কিক জলজলে চোখ নিমাই পণ্ডিত আর নেই। নবদ্বীপের মানুষরা দেখছে, এ কি, এমন নিমাইকে তো আমরা কখনো দেখিনি, চিনিনি, এ কে? কৃষ্ণ নামে এসে বিহ্বল। মুরারি গুপ্ত লিখছেন তার সেই অপূর্ব ভক্তি সাধনার পবিত্র যে তনু, পবিত্র যে ভাবাবস্থা, সেটির বর্ণনা করতে গিয়ে, ততোরোদিতি সাক্বাপি নানা ধারা পরিপ্লুতঃ নাসে চ শ্লেষধারাভ্যাম বিপ্লুতে সংবভূবতু রোদিতি সদিনম প্রাপ্য প্রবুদ্ধ রজনীমুখে দিবসোऽয়ম ইতি প্রাহ जना ऊचूर्यङ्क्षपा एवं रजन्यां प्रेमार्द्र सर्वां रात्रिं प्ररोदिति प्रहरैकं दिवा याते ततो असौ बुबुधे हरिः ततः प्राह कियत् रात्रिर्वर्तते प्राहतं जनः दिवसोऽयम् अतिप्रेम्णा न जानामि दिनं क्षपां कचित् श्रुत्वा हरेर्नाम गीतं वा विह्वलक्षितौ पतति श्रुतिमात्रेण दण्डवत् कम्पते क्वचित् क्वचिद् गायति गोविन्द कृष्ण कृष्णेति सादरं सन्नकण्ठा क्वचित् कम्प रोमाञ्चिततनुभृशम् भूत्वा विह्वलतामेति कदाचित् प्रतिबुध्यते स्नात्वा कदाचित् पूजांस करोति जगति पते। এটি অপূর্ব সুন্দর বর্ণনা দিচ্ছেন। বলছেন কখনো কখনো কাঁদতে কাঁদতে তার সারা দিন চলে গেল। ভগবানের কেন দর্শন পাচ্ছি না, তার জন্য তিনি কাঁদছেন। কোথায় হে কৃষ্ণ, তুমি আমাকে দর্শন দাও। দিনটা কখন চলে গেছে বুঝতেই পারলেন না। যখন সন্ধ্যা হয়েছে তখন খেয়াল হয়েছে, আশেপাশে কয়েকজন লোক যখন এসেছে তখন তাদের জিজ্ঞাসা করছেন, আচ্ছা আজকে কি দিন হয়েছিল? সারাদিন কৃষ্ণ নামে এত বিভোর ছিলেন যে দিন কখন অতিবাহিত হয়েছে সেটি তার মনে নেই। কখনো সাদর গদগদ কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলে গান করছেন, কখনো দেহ প্রচণ্ড কাঁপছে, সারা দেহে পুলক জাগছে, বিহ্বল হয়ে পড়ছেন।
কখনো স্নান করে পুজো করছেন, কখনো ভগবানকে অন্ন নিবেদন করে সেই অন্ন ভোজন করছেন। এই যে নিয়ম নিয়ম অনুসারী পূজা, সেগুলো হচ্ছে না। তার কারণ এতই ভগবত ভাব বিহ্বলতা তাঁর, ভগবানের ভাবে এমন মগ্ন হয়ে রয়েছেন যে তখন তিনি কোথায়, দিন রাত্রি নিয়ম কিচ্ছু সেখানে নেই। চৈতন্য মহাপ্রভুর এই অপূর্ব কৃষ্ণানুরাগের একটি বর্ণনা এখানে দিয়েছিলেন মুরারি গুপ্ত। চৈতন্য ভাগবতকারও এই একই কথা লিখছেন, প্রেমরসে প্রভুর সংসার নাহি স্ফুরে, অন্যের কি দায় বিষ্ণু পূজিতে না পারে, স্নান করি বৈশে শ্রী বিষ্ণু পূজিতে, প্রেম জলে সকল শ্রী অঙ্গ বস্ত্রতিতে। স্নান টান করে এসে ভগবান বিষ্ণুকে পূজা করবেন বলে বসলেন, পূজার হলো না, শুধু ভগবানের নামে চোখ দিয়ে জল পড়ছে, কাপড়টি ভিজে গেছে। বাহির হইয়া প্রভু সে বস্ত্র ছাড়িয়া, পুনঃ অন্য বস্ত্র পরি বিষ্ণু পূজে গিয়া, পুনঃ প্রেমানন্দ জলে তিতে সে বসন, পুনঃ বাহিরাই অঙ্গ করে প্রক্ষালন। বারবার যাচ্ছেন, কাপড় পাল্টাচ্ছেন, কিছু করার নেই, সামনে বসলেই ভগবানের নামে ভগবানকে দর্শন করার আকাঙ্ক্ষায় চোখ দিয়ে জল পড়ছে। এই ঘটনা প্রায় একই রকম ছবি আমরা খুঁজে পাই শ্রীরামকৃষ্ণ জীবনে। অবতারের সাধনা, মানুষের সাধনা ভগবানকে ডেকে আনতে পারে, মানুষের সাধনা এই অজ্ঞানের বন্ধনকে ছিন্ন করে ভগবানের শ্রীচরণতলে মানুষকে নিয়ে যেতে পারে। চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিলেন। আবার দক্ষিণেশ্বরে অবতার শ্রীরামকৃষ্ণের সাধনায় নতুন কাল সেই একই দৃশ্য দর্শন করল। লীলা প্রসঙ্গকারের অপূর্ব বর্ণনা আছে। ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল, শরীরের রক্তপ্রবাহ বক্ষে ও মস্তকে নিরন্তর দ্রুত প্রধাবিত হওয়ায় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া চক্ষু মধ্যে মধ্যে সহসা জলভারাক্রান্ত হইতে লাগিল। ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময়ে তাহার শরীরে একটি অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল। আরো দীর্ঘ সে বর্ণনা, লীলা প্রসঙ্গ আপনারা পড়েছেন, আপনারা জানেন। পুঁথিকারও তার বর্ণনা দিয়েছেন। বরসায় রক্তপদ্ম যেন সরোবরে, সেই মতো রাঙা আঁখি ভাসে আঁখি নীরে, এতই ঝরিত বাড়ি আঁখি সরসিজে, ধারায় ধরায় পরি মাটি যেত ভিজে, কত যে কান্দিলা প্রভু ধরি কলে বর, ধরিতে পারিলে বাড়ি হইত সাগর। ঠাকুর নিজে পরবর্তীকালে বলেছিলেন, ভগবানের জন্য আমরা কতটা কাঁদি, সংসারের মানুষের জন্য অনেক কাঁদি, কিন্তু ভগবানের জন্য কতটা কাঁদি। চৈতন্য মহাপ্রভু ভগবানের জন্য কেঁদে দেখিয়ে দিয়েছেন। আকুল প্রার্থনার সাধনা মানুষকে এই জীবনেই ভগবানের কাছে পৌঁছে দেয়। একই রকম সেই আকুল প্রার্থনার ক্রন্দনরত সাধনা শ্রীরামকৃষ্ণের অবতার জীবনের মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে, প্রকাশিত হয়েছে। একইভাবে কোনো পার্থক্য নেই, দুজনেই দেখিয়েছেন এই সাধনা। এবং মজাটা হচ্ছে, দুজনের ক্ষেত্রেই যারা আশেপাশে ছিল তারা কিন্তু আজকালকার ভাষায় কনফিউজড হয়ে গেছে, তারা ভুল করেছে, তারা ধরতেই পারেনি। ভগবান খুব সুন্দর গীতামুখে বলেছিলেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। ওরা আমাকে অবজ্ঞা করবে, ওরা বুঝতেই পারবে না। অবতারকে বুঝতে পারা সহজ নয়। ঠাকুর নিজে বলেছিলেন, অচিনে গাছ, যে কেউ অবতারকে চিনতে পারবে নাকি, অসম্ভব। জহুরির গল্প ঠাকুরও বলেছেন, মাও বলেছেন, যে ঘাটে রত্ন পড়েছিল, সবাই পা মারিয়ে চলে যাচ্ছে, কেউ বুঝতে পারেনি। জহুরি এসে দেখে চিনল সেটা জহর। অবতারকে চিনতে গেলে সেরকম জহুরি দরকার, যে কেউ চিনতে পারবে না, অধিকাংশ লোকের বুঝতে পারবে না। এই ঘটনা ঘটেছিল। তাদের এই দিব্য প্রেমোন্মাদ অপূর্ব জীবন সামনে থেকে দেখে অনেক মানুষ বুঝতে পারেনি। কেউ বুঝতে পারেনি তা নয়, নিশ্চয়ই বুঝতে পেরেছে অনেকে, কিন্তু অনেকে বুঝতে পারেনি। তারা ভেবেছে পাগল হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও একই।
যখন মহাপ্রভু চৈতন্যদেব এরকম ভাবের বিকারে উন্মাদ হয়ে কৃষ্ণ নাম করছেন, চৈতন্য ভাগবতকার লিখছেন, তখন লোকজন হঠাৎ করে চলে এলো শচীদেবীর বাড়িতে, এসে বলছে, পূর্বকার বায়ুবাসী জন্মিল শরীরে, দুই পায়ে বন্ধন করিয়া রাখো ঘরে, খাইবারে দেহ ডাব নারিকেল জল, যাবত উন্মাদ বায়ু নাহি করে বল। কেহ বলে ইথে অল্প ঔষধে কি করে, শিবাঘৃত প্রয়োগে সে এ বায়ু নিস্তরে, পাক তেল শিরে দিয়ে করাই বা স্নান, যাবত প্রবল নাহি হইয়াছে জ্ঞান। ওষুধের বিভিন্ন ব্যবস্থা আর কি, যে পাগল হয়ে গেছে পায়ে বেঁধে রেখে দাও ঘরে, আর বিভিন্ন রকম তখনকার কালে যেসব কবিরাজি ওষুধগুলো খুব এফেক্টিভ ছিল সেইগুলো এক একজন প্রেসক্রিপশন করছে, যে চৈতন্য মহাপ্রভু পাগল হয়ে গেছে, এইসব ভগবানের নাম ঠাম কিছু নয়। বুঝতে পারছে না তারা, বুঝবে কি করে, তারা সাধারণ মানুষ। সবাই এরকম বলছে। কেহ বলে মহাবায়ু বান্ধিবার তরে, পণ্ডিত তোমার চিত্তে কি লয় আমারে, হাসি বলে শ্রীবাস পণ্ডিত। একমাত্র এই কথা কে বুঝতে পেরেছিলেন? শ্রীবাস পণ্ডিত বুঝতে পেরেছিলেন যে ওরা ভুল বলছে। শ্রীবাস পণ্ডিত জহুরি, তার সাধনা আছে, তিনি চিনতে পেরেছিলেন ইনি কে। একমাত্র শ্রীবাস পণ্ডিত বুঝতে পেরেছিলেন না, এ উন্মাদের লক্ষণ নয়, এ সাত্ত্বিক বিকার। ভগবানের নাম করতে করতে এ অপূর্ব এক দিব্য ভাবাবস্থা। তাই শ্রীবাস পণ্ডিত যেই এসেছেন, মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু মানে তিনি যে পাগল নন বোঝা যাচ্ছে, তিনি জিজ্ঞাসা করছেন শ্রীবাস পণ্ডিতকে, কেহ বলে মহাবায়ু বান্ধিবার তরে। দেখো শ্রীবাস, কেউ কেউ বলছে আমার নাকি মহাবায়ু উঠেছে, পাগল হয়ে গেছি, তাই আমাকে বেঁধে রাখতে বলছে। পণ্ডিত তোমার চিত্তে কি লয় আমারে, তুমি কি বলছো বলো, তোমার ওপিনিয়ন কি, মতামত কি? হাসি বলে শ্রীবাস পণ্ডিত, ভালো বাই, তোমাতে যে মতো বাই তাহা আমি চাই। এটা ঠিক, এই 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 উন্মাদ অবস্থা তোমার মধ্যে এসছে, ঠিক ভালো, ওটা আমাকে দাও তো। মহাভক্তি যোগ দেখি তোমার শরীরে, শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে। মহাপ্রভু তখন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে বলছেন, সবে বলে বায়ু, সবে প্রশংসিলে তুমি, আজি বড় কৃতকৃত্য হইলাং আমি, যদি তুমি বায়ু হেনা বলিতা আমারে, প্রবেশিত আজি আমি গঙ্গার ভিতরে। তুমিও অন্তত তুমি আমাকে ঠিকঠাক বুঝতে পেরেছো। এই একই কথা, একই ঘটনা শ্রীরামকৃষ্ণের জীবনেও কি ঘটেনি, তাই না? শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে সাধনায় উন্মত্ত, তখন তাকে দেখে সবাই ভুল করেছে, মথুরানাথের কাছে কমপ্লেইন করেছে, এবং মথুরানাথও মোটামুটি বিশ্বাস করেছিলেন। কামারপুকুরে তো খবর চলেই এসেছিল, কামারপুকুর জয়রামবাটিতে, যে সারদার পাগলের সঙ্গে বিয়ে হয়েছে, গেল সারাটা জীবন। এ তো ঠিক আছে, মোটামুটি একটা ফাইনাল ডিসিশন কামারপুকুর জয়রামবাটির লোকেরা করেই নিয়েছিল। আর ওইখানে যারা ছিলেন দক্ষিণেশ্বরে যারা ছিলেন তারাও অপূর্ব, তারাও কিন্তু সবাই বুঝতে পারেননি। মথুরানাথ বুঝতে পারেননি। মথুরানাথ তাকে চিকিৎসা, পূর্ববঙ্গের বৈদ্য, একজন বিজ্ঞ বৈদ্যকে নিয়ে এসেছিলেন। গঙ্গাপ্রসাদ সেনের চিকিৎসা শুরু হয়েছিল। শুধু পূর্ববঙ্গের বৈদ্য বলেছিলেন যে এ কিন্তু সাধারণ নয়, এ দিব্যোন্মাদ অবস্থা। ওঝা এসেছিল, ওঝা এসেও তার ঝাড়ফুঁক করেছিল, কম কিছু হয়নি। শেষ পর্যন্ত আপনারা সবাই জানেন সেই বিখ্যাত ঘটনা, যখন ভৈরবী ব্রাহ্মণী এলেন, তিনি কিন্তু চিনতে পেরেছিলেন। তিনি বলেছিলেন না, এই শ্রীরামকৃষ্ণকে দেখে ভৈরবী ব্রাহ্মণী নির্দেশ করে বলে দিয়েছিলেন এই ঘটনা কেবল মাত্র চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে ঘটেছিল, আর এই পৃথিবীতে কারুর ক্ষেত্রে ঘটতে পারে না। তার সেই বিখ্যাত ঘোষণা আপনারা সবাই জানেন, চৈতন্য নিত্যানন্দের সম্মিলিত রূপে শ্রীরামকৃষ্ণ অবতারের আবির্ভাবের ঘোষণা। সেটি আলাদা আমাদের তাত্ত্বিক আলোচনা, সেখানে আমি এখন প্রবেশ করছি না। কিন্তু মূল হচ্ছে ভৈরবী ব্রাহ্মণী বুঝতে পেরেছিলেন। মথুরানাথ কিছুতেই রাজি ছিলেন না বুঝতে। তিনি তো নানান কিছু করেছিলেন, আপনারা জানেন, নানান বাড়িতে পাঠিয়ে বাবার ভাবভঙ্গ করবার চেষ্টা করেছিলেন, কোনোটাতে সফল হননি। শেষে ভৈরবী ব্রাহ্মণী যখন প্রস্তাব দিলে যে ঠিক আছে পণ্ডিতদের ডেকে এনে সভা করো, তর্ক করব আমি, তাহলে পণ্ডিতরা যদি তর্কে বলতে পারেন যে না ইনি ভগবানের অবতার নন, এগুলো মহাভাবের লক্ষণ নয়, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি পণ্ডিতেরা মেনে না আমার কথা, তাহলে তোমরা তো বুঝবে যে ইনি অবতার।
তা মথুরানাথ দেখলেন যে ভৈরবী ব্রাহ্মণীও পাগল, শ্রীরামকৃষ্ণও পাগল, তাতে দুই পাগলে একটা মিলে ব্যবস্থা করছে, তাহলে ঠিক আছে ওরা করুক, বাইরের পণ্ডিতরা এসেছে যুক্তিতর্কে হারিয়েই দেবে, তাহলে ভৈরবী ব্রাহ্মণীটাও বিদায় হবে, আর বাবা যাকে তিনি খুব ভালোবাসতেন এমনিতে, বাবাও শান্ত হবে। কিন্তু ঘটনা ঘটলো অন্যরকম। সবাই এলো, সেই বিচার সভা বসলো এবং সেখানে ভৈরবী ব্রাহ্মণীর কথা সবাই মেনে নিল। চৈতন্যের পরে, এই চৈতন্য মহাপ্রভুর পরে এই অপূর্ব দিব্য লক্ষণ আবার অবতার শ্রীরামকৃষ্ণে আবির্ভূত, এইটিতে কারোর কোনো দ্বিধা সংশয় রইল না। এই হচ্ছে অবতার লীলা, দিব্য কর্ম। সাধারণ মানুষ বুঝতে পারল না, কিন্তু যারা জহুরি তারা এসে চিনিয়ে দিয়ে গেল জগৎকে যে এরা অবতার, এদের পায়েই এই জগৎকে স্মরণ নিতে হবে। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও যে ভ্রান্তি হয়েছিল, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও সেই ভ্রান্তি, এবং দুজনেই কিন্তু সেই ভ্রান্তি থেকে উদ্ধার হয়েছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। শ্রীরামকৃষ্ণের সাধনার যে দীর্ঘ ইতিহাস, সেই দীর্ঘ ইতিহাসের মধ্যে এখানে আমি প্রবেশ করব না, শুধু দুই একটি জায়গা একটু বলার চেষ্টা করব, যেখানে আমরা দেখব যে কি অদ্ভুতভাবে চৈতন্য মহাপ্রভুর সাধনার মধ্যেও যেমন দিব্য প্রেমামৃত বর্ষী এক রূপ আমরা খুঁজে পেয়েছি চৈতন্যদেবের সাধনা এবং সিদ্ধাবস্থাতে, ঠিক সেই রকম একই রূপ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনেও দেখতে পেয়েছি। চৈতন্য মহাপ্রভু নদিয়ায় নবদ্বীপে তিনি হরিনাম কীর্তন করে বেড়াচ্ছেন এবং তার শরীরের মধ্যেই দিব্য সব লক্ষণ প্রকাশ পাচ্ছে। তাকে দেখে সবাই জড় হচ্ছে। পরবর্তীকালের একজন সাধক বৈষ্ণব মহাজন কবি, তিনি যিনি চৈতন্য মহাপ্রভুকে দেখেননি, তিনি না দেখে, চৈতন্য মহাপ্রভুকে না দেখে বর্ণনা করছেন অন্যের কাছে শুনে যে চৈতন্য মহাপ্রভুর সেই দিব্য রূপ কিরকম। বলছেন, নীরাদা নয়নে নিরাঘানা সিঞ্চনে পুলাকা মুকুলা অবলম্বা স্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্বা কি পেখলু নটবর গৌর কিশোরা অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজোরা। বলছেন এ আমি কখনো দেখিনি, একেবারে চোখ দিয়ে ধারা পড়ছে, সারা শরীরে রোমাঞ্চ, এবং যেন মনে হচ্ছে একটা অভিনব হেম কল্পতরু, সোনার কল্পতরু হেঁটে যাচ্ছে। আর সমস্ত ভকরা, এরপরেই আছে ভকতা ভ্রমরগণ ভোরা অখিল মনোরথ পুরা, সমস্ত ভক্তেরা ভ্রমরের মতন এসে তার কাছে এসে পৌঁছচ্ছে, সবার মনোরথ যেন পূর্ণ হচ্ছে। এই তার অপূর্ব সিদ্ধাবস্থা, যেটি কিনা নবদ্বীপবাসীকে, নীলাচলবাসীকে, বৃন্দাবনবাসীকে আকৃষ্ট করেছিল। সেই একই ঘটনা শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা দেখি। আমরা যারা কথামৃত বা শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়েছি, আমরা দেখেছি দক্ষিণেশ্বরে সাধনাবস্থায়, সিদ্ধাবস্থায় মায়ের আদেশ পেয়ে, ভাব মুখে থাক এই আদেশ পেয়ে, যখন তিনি নিজেকে জগৎ কল্যাণের জন্য বিতরণ করে দিলেন, তখন কত মানুষ তার কাছে এসেছে, তিনিও কত মানুষের কাছে পৌঁছে গেছেন। এই যেখানে আমরা আছি তার কাছেই হচ্ছে উত্তর কলকাতা, এটাই উত্তর কলকাতা সেই সময়, এই বাগবাজার থেকে এই অঞ্চল। কল্পনার চোখে শুধু দেখতে পাই সেই ঊনবিংশ শতাব্দীর 8-এর দশক, 7-এর দশকের শেষ আর 8-এর দশকের প্রথম ভাগ জুড়ে 8, 9, 10 বছর শ্রীরামকৃষ্ণ আসছেন এক একটা বাড়িতে, নর্তনে কীর্তনে তারা উথাল পাথাল হয়ে উঠছে। শুধু কি কলকাতায় ঘটেছে তা মোটেই নয়, অপূর্ব সেই মানে যে ভক্তির যে অপূর্ব রকমের লীলা, সেই লীলা আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের জীবনে। যখন তিনি অন্যান্য জায়গাতে গিয়েছেন, সেইখানে পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে সেখানে তিনি মানে ভক্তদেরকে কেমন করে ডেকে নিয়েছেন। আমরা জানি যে কয়েকটা ঘটনার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই বলতে পারি। শিহরের কাছে মেমানপুর বলে একটা গ্রাম ছিল, এখানে বছরে দ্বাদশ উৎসব হয়। সেবার একজন প্রসিদ্ধ কীর্তনিয়া গোপালের কীর্তন হচ্ছে, শিহরে খবর এলো।
শিহরবাসীরা ঠাকুরকে সঙ্গে নিয়ে সেই কীর্তনানন্দ উপভোগ করবার জন্য তারা কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হলো ঠাকুরকে নিয়ে। হৃদয়ের মুখে বার্তা পেয়ে ঠাকুরও সেখানে গেলেন এবং দেখা যাচ্ছে যখনই গোপাল মধুর কণ্ঠে কীর্তন আরম্ভ করলেন, ঠাকুরের একটা অদ্ভুত রকমের ভাবান্তর হলো। গোপাল মধুর কণ্ঠে কীর্তন করছেন, ভুবন সুন্দর গৌর নদেকে আনিল রে, এমন রূপ বিধি বুঝি দেখে নাই, গড়েছে বটে কিন্তু বিধি দেখে নাই, দেখলে ছেড়ে দিত নাই। কীর্তন চলছে, হঠাৎ করে ঠাকুর উঠে নাচতে শুরু করলেন। আখরের ছলে ঠাকুর এবার গলা গান ধরছেন, বলছেন, গোপাল রে তুই কি বললি রে, গোড়ারূপ বিধির গড়া নয়, স্বয়ং সপ্রকাশ রূপ। অবতার তো কেউ গড়তে পারে না, তিনি তো সপ্রকাশ, বিধির গড়া নয়, এই রূপে গোড়ারূপ আখরে আখরে। পুথিকার লিখছেন, গাইতে লাগিলা প্রভু সুমধুর স্বরে। শ্যামবাজারের নটবর গোস্বামী তিনি ঠাকুরকে বিশেষ ভক্তি করতেন। আমন্ত্রণ করে তাকে নিজের গৃহে নিয়ে যান। ঠাকুরকে কীর্তনানন্দ দান করবার জন্য তিনি রামজীবনপুরের প্রসিদ্ধ কীর্তনিয়া ধনঞ্জয় দে এবং কৃষ্ণগঞ্জের বিখ্যাত খোলবাদক রায়চরণ দাসকে আনালেন। এই যেই তারা এলো, ব্যাস সঙ্গে সঙ্গে সেই বিখ্যাত শ্যামবাজারে একেবারে আনন্দের হাট বসলো। ঠাকুর নিজে বলছেন, ওদেশে যখন হৃদের বাড়িতে ছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেল, বুঝলাম গৌরাঙ্গ ভক্ত। গায়ে ঢকবার আগে দেখিয়ে দিলে দেখলাম গৌরাঙ্গ। এমনই আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য। পাঁচিলে লোক, গাছে লোক। নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন ভিড়। আমি আবার পালিয়ে এক তাঁতির ঘরে গিয়ে সকালে বসতাম, সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে, সব খোলকর্তাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে। খাওয়া দাওয়া বেলা 3টার সময় হতো। রব উঠে গেল, 7 বার মরে 7 বার বাঁচে এমন এক লোক এসেছে। হৃদয় সেখান থেকে বের করে নিয়ে আস। কি অপূর্ব শ্রীরামকৃষ্ণের এই কীর্তন নর্তন। এ দেখতে দেখতে আমাদের মনে হয় সেদিন নবদ্বীপ, বৃন্দাবন, নীলাচল, গোদাবরীর তীর ধরে চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনের এক অপূর্ব ধারা নিয়ে এসেছিলেন। সেই ধারাকে শ্রীরামকৃষ্ণের জীবনেও কিন্তু আমরা পুনর্বার আবির্ভূত হতে দেখি। সেই জন্য অনেকেরই মনে হয়েছে বোধহয় শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে নতুন করেই চৈতন্য মহাপ্রভু বা আবির্ভাব ঘটেছে। সে নিয়েই আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে আসব। আর 2-1টি ক্ষেত্র মাত্র তাদের তুলনা দেখিয়ে আমরা পরের জায়গাটায় আসতে চাই। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, কিন্তু হরিপ্রেমে বিহ্বল। কেশব ভারতী সেখানে রয়েছেন। প্রেমে মাতোয়ারা শিষ্যের সংসর্গে কেশব ভারতীর জীবনেও পরিবর্তন এলো। তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, জ্ঞানের সঙ্গে ভক্তি মিশে গেল। চৈতন্য ভাগবতকার লিখছেন, প্রভু বলে, জ্ঞান ভক্তি 2 থেকে বড়, বিচারিয়া গোসাই কহতি কহত করি দর। কতক্ষণে ভারতী বিচার করি মনে, কহিতে লাগিল গৌর সুন্দরের স্থানে। ভারতী বলেন, মনে বিচারিলে তত্ত্ব, সভা হইতে বড় দেখি ভক্তির মাহাত্ম্য। নিজের গুরুকে, যিনি কিনা মুখ্যত জ্ঞান সাধক ছিলেন, চৈতন্য মহাপ্রভু তার সেই গুরুকে ভক্তি সাধকে রূপান্তরিত করলেন। শ্রীরামকৃষ্ণ জীবনের পাঠকেরও নিশ্চয়ই মনে পড়ে যায় কেমন করে জ্ঞান সাধক তোতাপুরীকে ভক্তির লীলা দেখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। যে তোতাপুরী একসময় হাততালি দিতে দেখে বলতেন, কেন রুটি ঠুকছ? সেই তোতাপুরী একদিন গঙ্গার জলে গিয়ে তল খুঁজে পাননি। বুঝতে পেরেছিলেন জগৎজননী শক্তির লীলা, যা শ্রীরামকৃষ্ণ অনুভব করেছেন তার অপাবৃত ভক্তির সাধনায়। সে সাধনার তুলনা মেলা ভার। শ্রী চৈতন্য মহাপ্রভুও তার গুরুর জীবনকে ভক্তিরসে আপ্লুত করে অন্য মাত্রায় উত্তীর্ণ করে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ জীবনেও তাই ঘটেছে। তিনিও তার গুরুর জীবনকে অন্য মাত্রায় উত্তীর্ণ করে দিয়েছেন। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এমনতর গুরু দক্ষিণা আর বেশি কেউ দেননি চৈতন্য মহাপ্রভু বা শ্রীরামকৃষ্ণ ছাড়া। এই অপূর্ব গুরু দক্ষিণা, যেখানে গুরুকেও তারা একটা অন্য আধ্যাত্মিক স্তরে উত্তীর্ণ করে দেওয়ার
পথ দেখিয়েছেন। এ একটি অসাধারণ ক্ষেত্র। ভক্ত ভক্তির মহিমা কীর্তন, এই দুটোতেই শ্রী চৈতন্য মহাপ্রভু ও ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপূর্ব সাদৃশ্য। মহাপ্রভু শ্রীমুখে ভক্তির মহিমা কীর্তন করে বলছেন, মোক্ষ দিয়া ভক্তি গোপ্য করে নারায়ণে, হেন ভক্তি না জানি কৃষ্ণের কৃপাবিনে। ভাগবত শাস্ত্রে সে ভক্তির তত্ত্ব কহে, তেই ভাগবত সম কোন শাস্ত্র নহে। পঞ্চম পুরুষার্থ সেই কৃষ্ণ প্রেম ধন। ভক্তিকে চৈতন্য মহাপ্রভু পঞ্চম পুরুষার্থ বলেছেন। আমরা জানি ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি পুরুষার্থ, তিনি কিন্তু একে পঞ্চম পুরুষার্থ বলে নির্দেশ করেছেন। একই সঙ্গে ভক্তের মহিমা কীর্তন করছেন। ভক্তের আশ্রয়ে থাকো সবদায়, ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই। ভক্তর পিতামাতা বন্ধু পুত্র ভাই, যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্তবশ স্বভাব আমার। ভক্তকে তিনি ভালোবাসেন, তার কারণ ভক্তের মধ্য দিয়ে এই ভক্তির মহিমা প্রকাশ হয়। একই কথা ভগবান শ্রীরামকৃষ্ণ জীবনেও একেবারেই সত্য। কীর্তনের ছলে শ্রীরামকৃষ্ণ একদিন মহাপ্রভুর মতোই ভক্তির মহিমা কীর্তন করতে করতে গাইছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমার ভক্তি যে বা পায়, তারে কে বা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। শুনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই। এখানেও ভক্তিকে যেন তিনি মুক্তির চেয়েও বেশি পঞ্চম পুরুষার্থ যা বলেছিলেন চৈতন্য মহাপ্রভু, সেটি বলছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তের মহিমা কীর্তন করে বলছেন, তার অনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন। ভক্তের জন্যে লীলা, তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করবে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারে না। কি অপূর্ব ভক্তি আর ভক্তের মহিমা, এই অপূর্বভাবে দুই অবতার জীবনেই সংকীর্তিত হয়েছিল। এই হলো দুই অবতার জীবনের যে দিব্য জন্ম এবং দিব্য কর্ম, সেই দুয়ের মধ্যে এক অপূর্ব সমতাকে খুঁজে পাওয়া, যাতে বোঝা যায় দুইজন দুই যুগে আবির্ভূত হলেও আসলে সেই স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেই স্বয়ং আদি পুরুষ, অথবা তত্ত্বত তারা সেই একই পরব্রহ্ম, কেবলমাত্র নির্দিষ্ট যুগ প্রয়োজনে তারা আবির্ভূত হয়েছেন। এবার তাহলে আমাদের একটা দ্বিতীয় পর্যায়ে আমরা আসতে পারি, সেটি এই যে চৈতন্য মহাপ্রভুকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কিভাবে দেখেছেন, তার সম্মতে তার বক্তব্য কি। খুব মজার ব্যাপার, ঠাকুর নিজে বলছেন যে গৌরাঙ্গের অবতারত্বে তাঁরও নাকি একসময় সন্দেহ ছিল। এটি ঠাকুর নিজে উল্লেখ করেছেন, সেটি লীলা প্রসঙ্গকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে। ঠাকুর বলছেন, আমারও তখন ওই রকম মনে হতো রে, ভাবতুম পুরাণ ভাগবত কোথাও কোনো নামগন্ধ নেই, চৈতন্য আবার অবতার, ন্যাড়ারেডিরা টেনে বুনে একটা বানিয়েছে আর কি, কিছুতেই ও কথা বিশ্বাস হতো না। মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম, ভাবলুম যদি অবতারই হয় সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো। একটু প্রকাশ দেখবার জন্য এখানে ওখানে বড় গোসাইয়ের বাড়ি ছোট গোসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম, কোথাও কিছু দেখতে পেলুম না। সব জায়গাতেই এক এক কাঠের মুরদ হাত তুলে খাড়া হয়ে রয়েছে দেখলুম। দেখে প্রাণটা খারাপ হয়ে গেল, ভাবলুম কেনই বা এখানে এলুম। তারপরে ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি, তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলো রে,
এলো রে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলো বলতে না বলতে তারা নিকটে এসে এর ভেতর, নিজের শরীর দেখিয়ে এর ভেতর ঢুকে গেল, আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। জলেই পড়তুম, হৃদে নিকটে ছিল, ধরে ফেললে। এইরকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। এ যুগের অবতার শ্রীরামকৃষ্ণ, সে যুগের অবতার চৈতন্য মহাপ্রভু তা অবতারত্বকে তার অবতার দৃষ্টি দিয়েই আমাদের সামনে প্রমাণ করে দিয়ে গেছেন। এরপরে কোনো সংশয়ের আর ক্ষেত্রই থাকতে পারে না। শ্রীরামকৃষ্ণদেব নিজে বলেছিলেন একাধিক সময়ে, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। অন্য সময় বলেছেন আমি যুগে যুগে অবতার। যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ একবার বলেছেন, মানে নিজের অবতার তত্ত্ব প্রসঙ্গে একাধিকবার এই জাতীয় কথা বলেছেন। বলেছেন এবার গুপ্তভাবে আসা সত্যগুণের ঐশ্বর্য। পরিষ্কার বলেছেন আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, একাধারে তিন। নরেনকে তো স্পষ্টই বলেছেন। অদ্ভুত, শ্রীচৈতন্য মহাপ্রভু ও সরভুজ মূর্তিতে বিশিষ্ট ভক্তের কাছে প্রকট হয়েছেন। নবদ্বীপে শ্রী নিত্যানন্দ দেখছেন ঊর্ধ্ব দুই হস্তে দেখে ধনু আর স্বর, মধ্য দুই হস্তবক্ষে মুরলী অধর। মুরারিগুপ্তের কর্চায়ও আমরা দেখি মহারাজ প্রতাপ রুদ্রকে তিনি সরভুজ মূর্তিতে দর্শন দিয়েছেন। ভক্তমাল শ্রীচৈতন্য মঙ্গল ও চৈতন্য চরিতামৃতের বর্ণনার একটা মিল দেখিয়ে বলছেন সার্বভৌমকেও মহাপ্রভু একদিন চতুর্ভুজ, আরেকদিন সরভুজ রূপ দেখিয়েছিলেন। মহাপ্রভুর সমসাময়িক ভক্তদের ভিতরেও এই বিশ্বাস প্রচলিত ছিল। নয়নানন্দ লিখছেন, কেহ বলে গোরা, জানকী বল্লভ, রাধার প্রিয় পাঁচবান রে, নয়নানন্দের মনে আনো নাহি জানে, আমার গদাধরের প্রাণ রে। চৈতন্য মহাপ্রভুকেও কেউ কেউ শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণের অন্য মূর্তিতে আবির্ভূত অবতার রূপ বলে ব্যাখ্যা করেছেন। বাসু ঘোষ তিনি লিখছেন, ত্রেতায় ধরিল ধনু, দাপরেতে বাঁশি, কলিযুগে দণ্ডধারী হইলা সন্ন্যাসী। বাসু ঘোষ কহে, শুনো নদিয়াবাসী, বলরাম অবধূত, কানাই সন্ন্যাসী। রামানন্দ আরেকজন সাধক, তিনি তাদেরকে এইভাবেই দেখেছেন, রাম অবতার ধনুক ধরিয়া গোকুলে পুরিলা বাসী, এবে জীব লাগি করুণা করিয়া দণ্ড ধরিয়া সন্ন্যাসী। ধরি নবদণ্ড লইয়া করঙ্গ, সিন্ধু তীরে কইলা থানা, রামানন্দ কয় সন্ন্যাসীর বেশ নয়, পাষণ্ড দলন বীরবানা। অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু তার অবতার রূপে আবির্ভাবের কথা তার পূর্ণ স্বরূপ প্রকাশ করেছেন, ঠাকুরও প্রকাশ করেছেন। এক্ষেত্রে তাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা অন্য কোনো কিছুই আমরা দেখতে পাই না। মাস্টারমশাই রোমারোলাকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটির তারিখ হচ্ছে 1930-এর 28শে নভেম্বর। সেই চিঠিতে একটি জায়গায় মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর নরেনকে বলেছিলেন একদিন নরেনকে বলেছিলেন, যখন মানে প্রথম দিন যেদিন নরেনের সঙ্গে তার দেখা হয়েছিল, মানে নরেন্দ্রনাথ তার কাছে এসেছিল, সেই দিন প্রথম সাক্ষাতের দিন ঠাকুর নিজ মুখে নরেনকে বলেছিলেন, গৌরাঙ্গের নাম শুনেছিস? আমি সেই রূপে আবির্ভূত হয়েছিলাম। স্বয়ং ঠাকুরের এটি উক্তি। মাস্টারমশাই এই কথাটি রোমালোরাকে একটি চিঠিতে জানিয়েছিলেন। আমরা জানি গৃহত্যাগের অব্যবহিত পূর্বে নিমাই তার জননী শচীদেবীকে বলেছিলেন, আরো 2 জন্ম এই সংকীর্তনারম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। আবার নাকি তিনি আসবেন সংকীর্তন করতে। সুতরাং কে বলতে পারে
চৈতন্য মহাপ্রভু আর শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো অপার্থিব দিব্য যোগ হয় নিশ্চয়ই ছিল। পুঁথিকার লিখেছেন, যখন অবতার তত্ত্ব নিয়ে আলোচনা করছেন তখন কিন্তু স্পষ্ট সবাই স্বীকার করে নিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে চৈতন্য আবির্ভূত হয়েছেন। আরেকটি অদ্ভুত ঘটনা, সে ঘটনাটি এখানে বলা দরকার। এটি শ্রীরামকৃষ্ণের জীবনের একেবারে অন্তলীলার কথা। তখন শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যান বাটিতে অসুস্থ অবস্থায় শায়িত আছেন। অনেকেই দেখা করতে আসতেন। গিরিশচন্দ্রের ভাই আইনজীবী অতুল চন্দ্র, তিনি একদিন এসছেন, সেটি শীতের গভীর রাত। ঘরে প্রবেশ করেছেন। পুঁথিকার লিখছেন যে ঘরে প্রবেশ করেছেন, করেই অদ্ভুত একটি দর্শন হলো অতুল চন্দ্রের। শ্রীরামকৃষ্ণ শুয়ে আছেন কাশীপুরে, অসুস্থ, তার সেই দোতলার ঘরে। শীতের রাত, গিরিশের ভাই অতুল গুপ্ত প্রবেশ করলেন। কি দেখলেন? পুঁথিকার লিখছেন বর্ণনা। শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা, দক্ষিণাঙ্গ কৃষ্ণরূপ, বাম অঙ্গ রাধা। কৃষ্ণাঙ্গে নীলিমাকান্ত নয়নরঞ্জন, রাধা অঙ্গ ঢল ঢল সোনার বরণ। শ্রীরামকৃষ্ণের মধ্যে তার দর্শন হল একই শরীরে রাধা এবং কৃষ্ণ আবির্ভূত। চৈতন্য তত্ত্ব যারা আলোচনা করেন